কি কইতাম বন্ধুগণ, মানুষের ওই দিন দিন প্রমোশন, আমার ওই দিন দিন ডিমোশন। এটা কোনো কথা? মাইনসে এই গ্রামের বাড়িতে থাইকা খামার বাড়ি কইরা, খামার দিন খামারি কইরা, খেতি টেতি কইরা, এই দোকানো বাজারও এনে হেন বেচা বেচি কইরা, টিয়া পয়সা কামাইয়া ফলাফাইনে শিক্ষিত কইরা মানুষের মতো মানুষ করণের লেগে শহরের বালা একটা স্কুল কলেজের মধ্যে ফাড়ায়। শহরের মধ্যে ফলাফাইনে দামি এই পড়াশোনা করে বাপ মার এরকম কষ্টের টিয়া পয়সা দিয়া, তারপরে হেরা শহরের তেনে কত বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে যায় না। আর আমার অবস্থা দেখছেন নি, আমার বাপ মাই আমারে খাটা খাটনি কইরা লেহাপড়া করাইয়া হাসরের মধ্যে এত বড় মানুষ করার পরে আমি নি গেরাই আবার শ্বশুরে গ্রামের মধ্যে চলে আইছি। এটা কোনো কথা কনছে? তো অনেকে আমার ভিডিও দেখে আমারে বলে নেই আপনি আগে শহরে আসিলেন, অনেক গ্রামে গেছেন গা, কিতেন বোন কি করতাম, কপালের দোষে গ্রামে গেছি গা। গ্রামের মধ্যে গিয়া অনেক কয়টা লাল শাক শাকতে শ্বাস করছি। এই লাল শাক শ্বাস কইরা এই লাল শাকের আমি সুন্দর করে রাইন্দা বাইরা খামু। আবার মনের মধ্যে অন্য পরিকল্পনাও আছে, মনের মধ্যে পরিকল্পনা আছে যে এই লাল শাক শ্বাস করতে করতে মনে করেন একটা খেতি খামার কইরা লামু, খেতি খামার কইরা এই লাল শাকের আডি বেচমু। এখন লাল শাকের আডি যে দাম আমগকালে আমরা যখন খাইছি 2টি আডি আসিল, নাইলে 4টা 5টি আডি আসিল, এখন এক আডির দাম হইছে 40 টাকা কোনছে। তো যার কারণে আমি এখন চলে গেছি গ্রামের মধ্যে লাল শাকের আডি শ্বাস কইরা সুন্দর করে এই আডি বাজারের মধ্যে বিক্রি কইরা বিক্রির টেহা দিয়া যেই টেহা কামামু সেই টেহা দিয়া ফোলাফাইনের শহরে পড়ামু, ফোলাফাইনের শহরে পড়াইয়া সামু, ফোলাফাইন করে শহরের মধ্যে ইস্টাবলিশ করানোর লাগে, বুঝছেন? তো যাই হোক, আমার বাপ মা যেটা আমার ক্ষেত্রে করেছিল আমি সেই উল্টাটা এখন আবার আমার ক্ষেত্রে করবো। আমিও দেখেন বাপ মা হয়েছি, এখন আমি যদি শহরের মধ্যে ফইরা থাই তাইলে কইবো আমার ফোলাফাইনে কি শহরের স্কুল কলেজে পড়তে পারবো? আমারে চলে আসতে হবে, যার কারণে গ্রামের মধ্যে। তো যাই হোক, আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে গ্রামে শুরু করে দিলাম লাল শাকের চাষবাস। এইদিকে দেখেন এই চামাচটি শহরে থেকে কিনা লয়ে গেছিলাম, চেহারা দেখলে বোঝা যায় যে এটি শহরের এই চামাচ বটকা বটকা কেমন জানি, আগের মধ্যে কেমন বটকা বটকা এই চামাচ মানায়। তারপরেও কি করবো, গ্রামের বাড়ির মধ্যে অন্য ফ্রিজ নাই, কিছু নাই, বাড়ি হইলো না। এই দেখেন এমন খোলা জায়গার মধ্যে সুন্দর করে বাসার মধ্যে যে দোলনাটা ছিল এটা ট্রাকের পিছনে বাইন্দা লয়ে গেছিলাম গা। তারপরে এই দোলনাটা বয়া সুন্দর করে একটা রান্দা গরো নাই, কনছে কি গরিব একটা তফাল লইয়া গেছি গা গ্রামের মধ্যে। এখনো নিজের বাড়ি গাড়ি কিছুই হইলো না। এদিকে বেড়ার আমার বাড়িটা আরো খোদাই টোদাই করে গাদা গোতা করে লাইতাছে, কেডাই যে কি করতেছে আমি কিছুই জানি না। যাক, আমার এত কিছু জানি না, লাভ নাই। শুরু যেহেতু করছি এমন ছাউনি ছাড়া ছাল ছাড়া ভিডিও দিয়ে শুরু করছে, দেখা যাক এই ছাউনি ছাড়া ছাল ছাড়া বাড়ি ঘর কোথায় কোথায় নিয়ে যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার লাগে একটু দোয়া আশীর্বাদ করেন। আমার যে প্রমোশন না ইয়া ডিমোশন হয়েছে, ডিমোশন থেকে যেন কোনো একদিন আবার প্রমোশন হয়ে যায়। এই যে মাথার উপরে দেখতেছেন কোনো ছাউনি নাই, রোদের মধ্যে ফুইরা ফুইরা গাইমা গাইমা এই ভিডিওটা এডিট করতেছি, সরি ভিডিও এডিট করতেছি না, এই রান্দাটা করতেছি, এই মাথার উপরে যেন একদিন ছাউনি দিতে পারি আমি লাল শাক বিক্রি করে, সেই দিনের অপেক্ষায় আপনারাও থাকেন, আমি অপেক্ষা করি। তো যাই হোক, এরকম বাগদা বাগদা বুইতা মারা এই সামাজ দিয়া লাল শাক কাটায় কাটায় রাইন্দা খাইছেন আমি জানি না। যদি আপনারা একটু বিলাসিতা করতে চান তাহলে গুড়া ইসার পরিবর্তে এরকম বুইতা মারা এই সামাজ দিয়া এই অল্প কয়টা লাল শাক রাইন্দা দেখবেন কি যে স্বাদ লাগবো। এখন আবার অনেকে কইবেন যত গুড় তত মিঠা, ঘটনাটা ওইটাই ঘটেছে। এত পরিমাণে ইসা মাছ দিলে যে কোনো স্বাদ স্বাদ হইতে মানে বাধ্য। কিন্তু বিশ্বাস করেন আমার এতলা ইসা মাছ দিয়ে রান্ধনের কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র একটা ফ্রিজের অভাবে বইয়া বইয়া এরকম ইসা মাছ গুলা দিয়া দেওয়ান লাগছে। তো যাই হোক, এইদিকে লাল শাকের রান্দার পরে মনে হইলো এই লাল শাকের সাথে যদি একটু মরিচ ফুইরা সুন্দর করে কসকসায়া কামড়দা খাওন যায় তাইলে কিন্তু ব্যাপারটা মন্দ হইতো না। যার কারণে আবার রোদের মধ্যে বইয়া সুন্দর করে এরকম মরিচ টিরে টাইলা লইতাছি। যাক, তালা টোলা শেষ হয়ে গেছে গা। এখন আমার এটা একার পিছনে বাইন্দা নিছিলাম এই দোলনাটার উপরে বইয়া কয়টা লাল শাক দিয়ে ভাত খামো। তো যাই হোক, গরিব মানুষ একমাত্র হাঁক দই রান্না বান্না করছি, একটা মাত্র হাঁক চাষ করেছি যেইটা কিনা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। যে কোনো হাঁকের তাড়াতাড়ি লাল হাঁক সবচেয়ে তাড়াতাড়ি বড় হয়। তো যাই হোক, এই লাল হাঁক চাষ করে আমি মোটামুটি একটা উদ্যোক্তা হিসেবে নাম লিখিয়ে ফেলেছি, গ্রামীণ উদ্যোক্তা। তো আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। এই জিনিস মুখের মধ্যে দিয়া আপনি ঘরে যে কম প্রচন্ড পরিমাণে স্বাদ হয়েছে সেই মুখ আমার নাই, কারণ এমন বুইত্তা মারা ইসা মাছ দিয়ে রান্না করার পরে যে কোনো শাক হাত হইব। এখানে একটা ইউনিক জিনিস আছে, সেটা হইতেছে আমার নিজের খেতি করা শাক দিয়ে ভাত খাইতাছি, কোন রকমের কেমিক্যাল মুক্ত হাঁক, বুঝছেন? ঢাকা শহরের হাঁকগুলা খাইলে পেটের মধ্যে মোচড়াইতো, কিন্তু বিশ্বাস করেন আমার খেতির এই শাক খাওয়ার পরে এত পরিমাণে শান্তি লেগেছে। আপনারা যদি আমার খেতির শাক খাইতে চান দলে দলে যোগাযোগ করবেন। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত টাটা, গুড বাই।